কি রে, তুই কি সংসার ধর্ম একেবারে ছাইড়া দিছাস? সংসারে খোঁজখবর কি রাখা লাগে না, নাকি পান্নার বাড়ি পড়ে থাকলে হইব? মা, তুমি তো সব জানো আমি কেন পান্নাদের বাড়িতে পড়ে থাকি। ওর মা তো সংসারটা একা সামলাইতে পারে না, তাই ওনারা একটু সহযোগিতা করি। সহযোগিতা করো ভালো কথা, কিন্তু সহযোগিতা করতে গিয়া আবার কারোর মায়া পড়ো না। পান্নার মা কিন্তু এতটা সুবিধার না, স্বার্থের জন্য উনি অতীত মনে রাখে না। না গো মা, তুমি যা ভাবছ আসলে তা না। আমি ওনার বিপদের দিনে ওনারে হেল্প করি, কিন্তু ওনার মেয়ের প্রতি আমার কোনো ফিলিংস নাই। এই বাজে চিন্তা তুমি একদমই করো না। যদি এরকম কিছু না হয় তাইলে তো অনেক ভালো। তো মা হিসাবে আগে ভাগে সতর্ক কইরা দিলাম, যাতে ভবিষ্যতে কষ্ট না পাও। মা, বাদ দাও তো এসব কথা। আমার অনেক খিদা পাইছে, তাই তোমার কথাগুলো আমার ভাল লাগতেছে না। পারলে আমার আগে কিছু খাইতে দাও। আমি আসলে কিছু বুঝি না। কাজ করস এক বাড়িতে আর খাবার খাস আরেক বাড়িতে, ব্যাপারটা আমি বুঝলাম না তো। এত বোঝার কোনো দরকার নাই। তুমি জানো না, যেখানে থাকি না কেন দিন শেষে তোমার হাতের রান্না না খাইলে আমার মন ভরে না। হ, এতক্ষণে আমি বুঝছি। এবার হাত মুখ ধুইয়া ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বাড়তাছি। কাইসার, আমার তো অনেক বয়স হয়েছে, তাই আমি তোর একটা কথা বলতে চাই। তুই কি আমার একটা কথা রাখবি? ঠিক আছে, কি বলবেন বলেন। আপনার কথা রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। বলছিলাম কি, পান্না ছাড়া আমার তো আর কেউ নাই, তাই পান্নারে তোর কাছে বিয়ে দিয়ে সারা জীবন আমার কাছে রাখতে চাই। তুই আবার না করবি না তো? আপনি আমারে বলছেন, এতে কি আমি না করতে পারি? আপনি যা ভালো মনে করবেন তা হবে, এতে আমার কোনো আপত্তি নাই। বাজান, তুই আমার টেনশনের হাত থেকে বাঁচাইলি। তোর হাতে পান্নারে তুলে দিতে পারলে আমি ময়ূরও শান্তি পাব। এই ব্যাপারে আপনি একদমই টেনশন করবেন না, আমি আছি তো। আপনার যখন যা লাগবে সাথে সাথে আমারে জানাইবেন। দেখবেন জানানো মাত্রই আমি আপনার সামনে হাজির। ঠিক আছে, আমি তাহলে এই ব্যাপারে তোর বাপ মার সাথে একবার কথা বলে নিব। এখন তাহলে তুই বাড়ি চলে যা। কায়সার ভাই, সর্বনাশ তো হয়ে গেছে। তোমার পরাণ পাখি তোমারে ছাইরা রাকিবের সাথে উড়াল দিছে। কইছিল এতদিন, পাখির খবর রাখো নাই কেন? এই, তুই সব সময় একটু বেশি কথা বলস, কথা একটু কমাইয়া করতে পারস না? কি হয়েছে আগে আমারে বলতো। তুমি তাইলে আমার কথা বুঝো নাই? ওই যে পশ্চিম পাড়ার রাকিব আছে না, ওই রাকিব টাকার লোভ দেখাইয়া পান্নারে বিয়া কইরা ফেলাইছে। সেটাই তোমারে বুঝাইতে চাইছি। তুই কি পাগল হইয়া গেছস নাকি? পান্না আমার সাথে এরকম করতে পারে না। পান্না আমার সাথে বেমানি করতে পারে না। আমি এক্ষুনি পান্নার কাছে যাব। কায়সার ভাই, পান্নার বাড়িতে গিয়া কোনো লাভ নাই। বাড়িতে এখন অনেক বড় তালা ঝুলতে আছে। পান্না এখন আর তোমারে নিয়া কিচ্ছু ভাবে না। এবার তুমি বাড়ি ফিরে যাও। আমার মা বলছিল পান্নার মা অতটা সুবিধার না, কিন্তু সেদিন আমি আমার মার কথা শুনি নাই দেখা আজকে আমার এই দিনটা দেখতে হইল। ফালতু চিন্তা বাদ দিয়া এবার বাড়িতে যাও। ওরা যে এত বড় বেঈমান তা আমার জানা ছিল না। ওরা আমারে নিঃস্ব কইরা দিল। বেঈমানদের আমি কোনোদিনও ক্ষমা করব না। তারপর
পান্নার মা কায়সারের সাথে বেমানি করলে কায়সার দুঃখ ভরা মন নিয়ে বাড়ি ফিরে যায়। বৌমা, তোমারে না বলছি আগে খাইয়া নাও, তারপর যা করার কইর। কথা কি তোমার কানে যায় না? আমার খিদা নাই, আমি এখন খাইতে পারবো না। আমার যখন খিদা লাগে আমি তখন খাবো, আপনি এখন খাইয়া নেন। বৌমা, তুমি তো কোনো দিন আমার সাথে এভাবে কথা বলো না। কি হয়েছে তোমার? আমার আগে বলো, তারপর যা করার কইর। কিছু হইল তো নিশ্চয় আমি শেয়ার করতাম। বলছি তো আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। ঠিক থাকলে তো এতক্ষণে তুমি 2-3 বার খাবার খাইতা। যে সারাক্ষণ খাই খাই করে সে কেন খাবার বন্ধ করে দিব? তা তো আমার মাথা আসতেছে না। কি হয়েছে আমারে বলো তো? আমার কিছু হয় নাই তো আমার মনে হইতাছে এই বাড়িতে হয়তো আমার আর থাকা যাইব না। আমার এই বাড়ি ছেড়ে চলে যাইতে হইব। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাইবা কেন? আমার ছেলে কি করছে আমারে বলো, আমি নিশ্চয় সঠিক বিচার করব। তুমি কি আমার চিনো না? আমি মা হিসাবে কেমন? লুকাইয়া রাখা তো আর লাভ নাই। যাওয়ার আগে ওর মুখোশটা আমি খুলে দিয়ে যাই। আপনার ছেলের ক্যারেক্টার আজকাল খারাপ হইয়া গেছে। নিজের চোখে দেখছি ফোনে একজনের সাথে প্রায় সময় কথা বলে। আমার ছেলের এত বড় সাহস, ফোনে সে আরেকজনের সাথে কথা বলে। এই কথা তুমি আমার আগে বলবা না? তুমি বাড়ি ছেড়ে যাইবা কেন? দরকার হইলে ওরা আমি বাড়ি ছাড়া করব। যাও, এখন তুমি খাইয়া নাও। মা, কখন থেকে তোমার আমি ডাকতাছি, কই তোমার তো কোনো সারা শব্দ নাই। এদিকে তাসপিয়াও আমার সাথে কোনো কথা বলে না। কি হয়েছে তোমাদের? আমার একটু বুঝাইয়া কও তো। ওরে আমার বাবু শোনা কিচ্ছু বোঝে না। কেন বউ কথা কয় না? ওই খবর উনি জানে না। জানবো বা কেমনে? এখন তো আর বউর প্রতি মন নাই। মন থাকলে না জানতো বউ কেন কথা কয় না। মা, আমি তোমরা মতো সারাক্ষণ আজেরা থাকি না। উল্টাপাল্টা কথা না বললা আসল কথা কও। তোমাদের কি হয়েছে আর আমি কি করছি? উচিত কথা কইলে উল্টাপাল্টা কথা হইয়া যায়। তোর যদি সময় না থাকে তাহলে আমারে বল, যার তার সাথে ফোনে কথা বলস কিভাবে? আমি ফোনে কথা বলি, তোমার এই কথা কে বলছে? সে কথা তো আগে আমার বলবা। ঈশিতা নাকি নিশিতার মার সাথে তুই ফোনে কথা বলস, আবার SMS-ও করস, আবার মাঝে মাঝে নাকি বাসায়ও আসে। তা কি সত্যি? হ, মাঝে মাঝে কথা বলি, কিন্তু আমি তো ওইরকম খারাপ চিন্তা করে কথা বলি না। খারাপ চিন্তা আর ভালো চিন্তা আমি এত কিছু বুঝি না। আমি যেন আর কোনোদিন না দেখি যে তোর কারণে তাসপিয়ার মন খারাপ হইছে, একবেলাও না খাইয়া রইছে, বিনা কারণে চোখের পানি ফালাইছে। যদি আমার কথা মানতে পারস তাহলে এই বাড়িতে থাকবি, নইলে এই বাড়ি ছাইড়া একেবারে চলে যাইবি। এটাই আমার শেষ কথা। এই ছোটখাটো ব্যাপারে তুমি এত বড় কথা আমারে বলতে পারলা? আসলে তুমি কি আমার আপন মা? না, আমি তোর সৎ মা। এত কথা না বললা বোর কাছে গিয়া মাপসা। শুধু মাপ চাইলে হইব না, স্বভাবটাও পাল্টাইতে হইব। তুমি কি যে বলো? 2-4টা কথা বললে কি স্বভাব খারাপ হইয়া যায়? এভাবে কি কেউ অপমান করে? তোর এই 2-4টা কথার জন্য তোর বউ যে কি পরিমাণ কষ্ট পাইছে তা কি একবার বুঝস? যে মেয়ে খানা ছাড়া কিচ্ছু বোঝে না, ওই মেয়ে সারাদিন কিচ্ছু খায় নাই। কথাটা শুনে তোর কি একটু খারাপ লাগে নাই? আমার ভুল হইয়া গেছে, আমি বুঝতে পারিনি এই ছোটখাটো ব্যাপারে তুমি এতটা ইমোশনাল হইয়া যাইবা। তোমার মনে যদি এত সন্দেহ থাকে
তাইলে আমারে তো তুমি বলতে পারতা, তাই না? ব্যাপারটা মোটো ছোটখাটো না। আমার জায়গা তুমি হইলে কি করতা আমার একবার বলো তো। শোনো, আমার যে মা, মারে ফাঁকি দিয়ে উল্টাপাল্টা কিছু করা মোটো সম্ভব না। আমি ওরকম কিছু করতে চাই নাই। শুধু শুধু আমার উপর রাগ করছো। আমারে বাড়ি ছাড়া করতে না চাইলে এবার তো আমারে মাফ করো। শেষবারের মতো তোমারে মাফ করলাম। মায়ের সঠিক বিচারের জন্য তুমি মাপ পাইয়া গেলা। নেক্সট টাইম ভুল করলে কিন্তু মাপ পাইবা না, কথাটা মনে রেখো। হইছে, এরকম দজ্জাল মা থাকলে কি আর ভুল করা যায়? এবার চলো, খাইতে যাইবা। তারপর মায়ের কারণে ছেলে তার ভুল বুঝতে পারলে বাকি জীবন বউ নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। এই ফয়সাল, আমরা সব কি শুনতাছি? হায় 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 রে, তোর বাপ মা তোর কেন যে বিদেশে নিয়া লেখাপড়া করাইলো আমি বুঝতাছি না। তুমি কি শুনছ? আমি কি এমন করলাম যে বিদেশে গিয়ে পড়াশোনা করার মান নিয়ে কারাকারি লাগছে? যে বেক্কেল নিজের মান ইজ্জত বুঝে না, তারে কিছু বললে কি কোনো লাভ আছে? এত ঘুরাইয়া পেঁচাইয়া না বললা একটু সহজ বাংলা বলা যায় না? আমি কি করছি যে কারণে আমার লেখাপড়া নিয়ে কথা বলতাছ? চোখে শরম রাখা আর লাভ নাই। সত্যি কথা যদি আমি বলতে না পারি তাহলে আমার আবার মনের মধ্যে শান্তি লাগে না, সারাক্ষণ শুধু উসকুস লাগে। আমি কোন পাগলের পাল্লায় পড়লাম রে? একটা কথা বলার জন্য আমার কতক্ষণ দাঁড় করাইয়া রাখছে। এই, তুমি কি তোমার আসল কথা বলবা নাকি আমি চলে যাব? তুই নাকি বিদেশে পড়াশোনা কইরা একটা কাজের মেয়েরে বিয়ে করছস। আমার তো বিশ্বাস হইতাছে না, তাই তোরে জিজ্ঞেস করে নিলাম। ও, এই কথাটা জন্য তুমি আমার এতক্ষণ হয়রানি করছো? তুমি যা শুনছ তা ঠিকই শুনছ। তো এবার তো আমি যাইতে পারি? তুই কি ভাবছস এই কথা শোনার পর আমি তোর সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া আরো কথা বলবো? তোর যে রুচি, তোর সাথে কথা বললে আমারও রুচি নষ্ট হইয়া যাইব। তুমি তোমার রুচি নিয়ে থাকো, কষ্ট করে তোমারে আর আমার সাথে কথা বলতে হইব না। এবার আমি চলি। কি রে ফয়সাল, তুই নাকি কাজের মেয়ে বিয়ে করছস? দুনিয়াত কি মায়ের অভাব পড়ছিল যে শেষমেশ তোরে কাজের মেয়ে বিয়া করতে হইল? আমি বুঝলাম না, আমারে নিয়া তোরার এত মাথা ব্যথা কেন? কথায় কয় না, যার বিয়া তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তোরা রইছে এই অবস্থা। তুই আমারে এত বড় কথা কইতে পারলি? আসলে আজকাল কারুর ভালো চাইতে নাই। তুই আমার কেমন ভালো চাইলি আমি বুঝলাম না তো। কোথায় বলবি আমি একটা ভালো কাজ করছি, তা না বললা আমার উল্টা অপমান করতেছস। যা যা, তোর সাথে কথা বললা অযথা আমার সর্বনষ্ট কইরা কোনো লাভ নাই। তুই তোর পথে যা, আমি আমার পথে গেলাম। কি রে ফয়সাল, তোর আজকে এত মনমরা লাগতাছে কেন? কি হয়েছে তোর? মা, পান্তিরে বিয়ে করাতে সবাই আমারে যাচ্ছে তাই কথা শোনাইতেছে। শান্তিতে আমি কোনোখানে যাইতে পারি না। মন খারাপ করিস না। 2-3 মাস হয়তো তোর কথা শুনতে হইব, তারপর দেখবি আস্তে আস্তে সব ঠিক হইয়া যাইব। মা, তোমার কথা যেন সত্যি হয়। সবার অবান্তর কথা শুনতে আমার একদমই ভালো লাগে না। শুন বাজান, ধৈর্যের নেয়ামত আছে। ধৈর্য ধরে সবার কথা অ্যাভয়েড করে চল, দেখবি তোর জীবনে ভালো কিছু আসবো।
কি গো ভাবি, মন খারাপ করে বসে রইছো কেন? কি আজকে কি কিছু খাও নাই? আমার ছেলের বউ তো আমারে কিছু খাইতে দেয় না। এতদিন তো তোমার ছেলের বউ লুকাইয়া লুকাইয়া আমারে এটা সেটা খাওয়াইতো, কিন্তু আজকে এ পর্যন্ত আমারে কিছু খাইতে দেয় নাই। ফয়সালের বউ তোমারে খাবার খাওয়াইতো, তুমি আমার আগে বলবা না? বোর মার শরীর খারাপ, মারে দেখার জন্য সকালে চলে গেছে। কাজটা কি তুমি ঠিক করলা? না খাইয়া এতক্ষণ কেউ থাকে? তোমার ছেলে কাজের মেয়ে বিয়ে করছে দেখা আমারও সবাই যে পরিমাণ অপমান অপদস্থ করছি, ওই লজ্জা তোমার ছেলের সামনে আমি আসতে পারি নাই। একটা সত্যি কথা বলি, কাজের মেয়ে হইলেও বোর মনটা অনেক ভালো, যা বললে শেষ করা যাইব না। যাই হোক, শেষ পর্যন্ত বোর প্রশংসা শুনে মনটা বইরা গেল। মনে রেখো, জাত বংশে কোনো যায় আসে না, মনটা হয়েছে আসল। আমার বৌমা নাই দেখা কি হয়েছে, তোমার জন্য সব সময় খাবার ফ্রি। যেমন বউ তেমন শাশুড়ি, তোমার ব্যবহারের কোনো তুলনায় হয় না। তোমরা নিয়া অনেক খারাপ কথা বলা বলি করছি, তারপরও তোমরা আমারে আশ্রয় দিলা। পারলে আমারে তোমরা মাফ করে দিও। তারপর সবাই তার নিজের ভুল বুঝতে পারলে হাসি খুশিতে সবাই জীবনযাপন করতে থাকে।